আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে 53 সংখ্যাটি 8 ভিত্তিক একটি অক্টাল সংখ্যা, যেহেতু 8 বেজ 8 তাই এটি কি অক্টাল সংখ্যা। তো এই অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায়, অনেক সহজ। কিন্তু তবে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। তাহলে উপায় কি? দুইটা উপায় আছে। একটা হচ্ছে অক্টাল থেকে প্রথমে ডেসিমেল করতে পারি, দশমিকে রূপান্তর করতে পারি, তারপর সেই দশমিক থেকে আমরা হেক্সাডেসিমাল করতে পারি, এটা একটা উপায়। আর একটা পদ্ধতি আছে, অক্টাল থেকে প্রথমে বাইনারি করব, 3 বিট করে বাইনারি মান বসিয়ে, তারপর সেই বাইনারিকে 4 বিটে ভাগ করে আবার এই হেক্সাডেসিমাল মান পাবো। এখন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম বইতে কিন্তু বাইনারির মাধ্যমে করেছে সমাধান, সেজন্য আমরা এই সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল করব। তো যাই 53 প্রথমে বাইনারি মান বের করি। এই যে ওই প্রশ্নটি এবার লিখে দিলাম, এই সংখ্যাটির প্রথমে বাইনারি মান বের করব। 5 এবং 3 আমরা এইগুলোর সমকক্ষ বাইনারি মান বের করব। তার জন্য 5-এর সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব, 3-এর সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব। তো এই ক্ষেত্রে 5 এবং 3-এর সমতুল্য 3 বিট বাইনারি লিখব কীভাবে, তাই না? আমরা একটা কাজ করতে পারি, একটি কোডের হেল্প নিতে পারি। সেটা হচ্ছে যে এই কোডের হেল্প নিতে পারি, 421 এই কোড ধরে খুব সহজেই 3 বিট বাইনারি মান আমরা বের করতে পারি। যেমন আমি যদি এই কোড ধরে 5-এর মান বের করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 5 হয়। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে 4 আর এই 1, এই দুটো যোগ করে 5 হয়, 4 আর 1। তা 4 আর 1 যোগ করে যেহেতু 5, তো 4 যেখানে আছে সেখানে 1 হবে, আর 1 যেখানে আছে সেখানে 1 হবে। অর্থাৎ আমি আবারও বলছি, লক্ষ্য করি, 4 যেখানে আছে সেখানে 1 লিখেছি, 1 যেখানে আছে সেখানে 1 লিখেছি। আর 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0 হবে। 101 হচ্ছে 5-এর 3 বিট বাইনারি মান। এই 101 আমরা 5-এর নিচে লিখলাম। এবার 3-এর 3 বিট বাইনারি মান কত হবে, তাই না? 3 কিন্তু এই যে শেষের দুটো যোগ করে 3, 2 আর 1, 2 আর 1 যোগ করে যেহেতু 3, সেজন্য এই 2 আর 1 যেখানে সেখানে 1 হবে। আর 4 যোগ করার দরকার নেই, 4-এর পরিবর্তে 0 হবে। 0 1 1, এটা হচ্ছে 3-এর 3 বিট বাইনারি, এই 3-এর নিচে লিখলাম। এবারে একসাথে লিখব, এখান থেকে হেক্সাডেসিমাল করব। সেজন্য আমরা এই কথাটা লিখতেও পারি, না লিখলেও পারি। একটু লিখে নিলাম যে উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমাল নিম্নরূপ। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, এটাকে বাইনারিতে রূপান্তর করলাম 3 বিট করে বাইনারি মান বসিয়ে। এবার এই বাইনারিকে আবার 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমাল করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। এখন এই ডান থেকে বাম দিকে ভাগ করব, কারণ এগুলো সব পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্ট নাই। সেই জন্য এই 4টা বিট আগে লিখব, এই 4টা, তারপরে 1 0 লিখব। এখন এখানে 2টা বিট হয়, 4 বিট হয় না, তো বাম দিকে আরও 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ এখানে আমরা এই হেক্সাডেসিমাল মান লেখার জন্য আর একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, এই কোডের হেল্প নিতে পারি। এটা কিন্তু রাফ, আমাদের এই অঙ্কের প্রকৃত অংশ বাম দিকের এইটুকু। তো এই কোডের হেল্প ধরে যদি আমরা এটার সমাধান করতে চাই, তো এটা যদি এটার সাথে মিলাই, দেখেন একটা মাত্র 1 আছে, সেই একটা 2-এর কাছে আছে, তাই 2 এখানে বসবে। 1 যদি প্রথমে থাকতো তাহলে 8 এখানে লিখতাম, 1 যদি শেষে থাকতো তাহলে 1 লিখতাম, 1 যদি এইখানে থাকতো তাহলে 4 লিখতাম। তাহলে 1 যেহেতু এইখানে আছে 2-এর স্থলে, তাই 2 লিখেছি। এইখানে আবার 3টা 1, 8 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1। তাহলে 8, 2 আর 1, এই 3টা যোগ করে কত হয় সেটা এখানে বসবে। 8 আর 2 10 আর 1 11 হয়। 11 সংখ্যাটি দশমিক সংখ্যা, তো এইখানে 11 লেখা যাবে না। 11-র একটা হেক্সা মান আছে, সেটা হচ্ছে B, তাই আমরা 11-র পরিবর্তে B লিখব। তাহলে উত্তর লাস্টে কী হবে? 2B। এই 2B তো এই হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যা, সেজন্য 2B ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। এইভাবে এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। প্রথমে 3 বিট করে বাইনারি মান বসাবো, তো সেই বাইনারি মান হতে 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমাল মান পাবো।